মদিনার ঘরে ঘরে ঈদের আনন্দ। সেদিন ছিল ঈদ। মদিনার ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যেতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরে মুখ ঢেকে হযরত আয়েশার গৃহে আরাম করছিলেন। সামান্য দূরে ছোট ছোট কয়েকটি মেয়ে দফ বাজিয়ে গীত গাইতেছিলেন। এমন সময় হযরত আবু বকর সেখানে এসে উপস্থিত হলেন এবং মেয়েদেরকে ধমক দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরা কণ্ঠে বললেন, আবু বকর, তোমাদেরকে। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। মমতা ভরা কণ্ঠে বললেন, আবু বকর, তাদেরকে গাইতে দাও। আজ ঈদের দিন, আজ তারা আনন্দ করুক, খুশি হোক। একজন হাফসি গোলাম অত্যন্ত সুকণ্ঠধারী ছিল। নাম তার আনজাসা। সে হুদি গান করুণ সুরে গাইতে পারত। উটের দলকে দ্রুত চালনা করার জন্য এক প্রকার গানকে হুদি বলা হয়। কোনো এক সফরে আনজাসা উটের পালের আগে হুদি গান গেয়ে যাচ্ছিলেন এবং চিত্তাকর্ষক সুরে উটগুলো দ্রুত ছুটছিল। সে সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। আনজাসার অত্যন্ত আকর্ষণীয় সুরের মূর্ছনায় উটগুলো যন্ত্রচালিত যানের মতো জোর কদমে এগিয়ে চলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কাফেলার মহিলাবাদীদের প্রতি ইঙ্গিত করে মন্তব্য করছেন, হে আনজাসা, তোমার হুদি গানের করুণ সুরে কাচের অন্তরগুলো যেন ফেটে চৌচির হয়ে না যায়।